বশীকরণের জন্য স্ত্রী বিশিষ্ট সিদ্ধি যন্ত্র। এই যন্ত্রটি যদি আপনারা ধারণ করেন তাহলে সর্বলোক বশীভূত হবে, সবাই। এই যন্ত্রটিকে বিশেষ বশীকরণ সিদ্ধ যন্ত্র হিসাবে গণ্য করা হয়েছে। এই যন্ত্রটিকে কুমকুম ও গ্রোচনার দ্বারা ভূর্জপত্রের ওপর এঁকে যন্ত্রটি অঙ্কন করতে হবে। যাকে বশীকরণ করবেন তার নাম লিখে গলায় ধারণ করতে হবে, তাহলে সে ব্যক্তি বশীভূত হবে। খুব শক্তিশালী একটি যন্ত্র। এই যন্ত্রটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন, খুব উপকৃত হবেন। এই যন্ত্রটির অনেক পুরনো গ্রন্থ থেকে নেওয়া যন্ত্রটি, খুব শক্তিশালী একটি যন্ত্র। আপনারা ধারণ করে দেখুন, আপনাদের খুব উপকার পাবেন আপনারা। বশীকরণের জন্য স্ত্রী বিশিষ্ট সিদ্ধ যন্ত্র, খুব শক্তিশালী এই যন্ত্রটি। আপনারা এটি যে কোনো দিন ভোজ্যপত্রের ওপরে অঙ্কন করতে পারবেন। শুধু যন্ত্রটি অঙ্কন করে ধারণ করলেই হবে, আর কিছু করতে হবে না। কোনো মন্ত্রপাঠ বা কিছু নেই এতে, শুধু যন্ত্রটি ধারণ করবেন। যদি ভোজ্যপত্র আপনারা না পান তাহলে সাদা কাগজ ও লাল কলমের কালি দিয়ে লিখবেন, লাল কালির পেন দিয়ে লিখে যে কোনো দিন আপনারা এটি ধারণ করতে পারেন। লোক বশীভূত হবে, বশীভূত। এইটি তাবিজের মতো গলায়ও ধারণ করতে পারেন এবং হাতের বাহুতেও ধারণ করতে পারেন। খুব কার্যকারী একটি যন্ত্র, খুব শক্তিশালী এই যন্ত্রটি। আপনারা করে দেখতে পারেন, খুব উপকার পাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।